গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। ওয়েলকাম তোমাদেরকে আমাদের চ্যানেলে আড্ডা উইথ ব্যানার্জিজ অ্যান্ড সেনগুপ্তাস। এখন বাজে হচ্ছে প্রায় 12টা। আজকে ব্লগ শুরু করতে একটুখানি আমার দেরি হলো, কারণ সকালবেলা স্যার এসেছিল, জাস্ট কিছুক্ষণ আগে গেছে। অনেকক্ষণ আজকে পড়ানো মানে পড়িয়েছেন স্যার আজকে আর কি, তো সেই জন্য দেরি হলো একটুখানি। তো চলো দেখাই তোমাদেরকে যে আজকে ব্রেকফাস্টে কী আছে। ব্রেকফাস্ট করতেও অটোমেটিক্যালি আজকে দেরি হয়েছে, তো চলো দেখাই আজকে ব্রেকফাস্টে কী আছে। এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট। তরকারি দিয়ে মুড়ি মাখা। এটা কিসের তরকারি? কালকের আলুর দমটা খুব ভালো হয়েছিল। কালকের ডিনার তো অসাধারণ ছিল। এই যে মা মাখছে এখানে, তো এই খাবো আজকে ব্রেকফাস্টে। তো চলো ব্রেকফাস্ট করে নিই, তারপর আবার কথা হচ্ছে। তো এখন বাজছে হচ্ছে 2টো। একটু পরে লাঞ্চ করব, আর আজকে খেয়ে দিয়ে নিয়ে তারপরে চুল কাটতে যাব, চুল দাড়িটা, কারণ খুব বড় হয়ে গেছে। বেশ কয়েকদিন ধরেই যাব ভাবছি, কিন্তু হচ্ছে না আর কি। তো যাব, কেটে আসবো, তারপর তোমাদেরকে দেখাবো যে কীরকম কাটলাম আর কি, কীরকম কাট দিলাম। আর তো চলো আজকে দেখাই এখন মা কী করছে, আর আজকে লাঞ্চের জন্য কতদূর কী এগিয়েছে আর কি খাবার দাবারের জন্য। এই যে এখানে মা ডিমের ঝোল হবে, তাই তো? ডিমের ঝোল হবে, তার জন্য এখানে এখন আলুগুলোকে হালকা ভেজে নিচ্ছে। আর বড় মা আজকে কী কী করেছো লাঞ্চে? ডিমের ঝোল, কুমড়ো ভাজা, হ্যাঁ, টমেটোর চাটনি। একদম হালকা রান্না আজকে। আর ডিমটা আমাদের বাড়িতে একটু কম খাওয়া হয় তুলনামূলক। মাছ বা মাংস যতটা খাওয়া হয়, মাংসও কম, মাছটাই বেশি হয়। ডিম খাওয়া হয়, ডিমটা ব্রেকফাস্টে বেশি হয়। হ্যাঁ, ব্রেকফাস্টে সেদ্ধ হোক, পোচ হোক, যেটাই হোক। আর তো এই ডিম খেতেও কিন্তু বেশ ভালোই লাগে, মানে মাছ মাংসটা বেশি হয়, ডিমটাও কিন্তু ততটাই বেশ ভালো লাগে খেতে। তো এই হচ্ছে আজকে লাঞ্চ। এখানে এখন চলছে খেঁদু আর কুটুর ভাত মাখা, সাথে এখান থেকেই ওই বাইরে যে পম পান্তুয়া ওরা থাকে, ওদের জন্য এখান থেকেই ভাত আলাদা করে একটু রেখে দেওয়া হবে। এই যে মা এখানে মাখছে ভাত। ওরা চলে গেছে অলরেডি ছাদে খাওয়ার জন্য, তো ভাত মাখা হলে তারপর ওরা খাবে। আর এখন আমাদেরও খাওয়া হয়ে গেছে, বেশ কিছুক্ষণ হলো। আজকে বেশ ভালো লাঞ্চ হয়েছে, মানে ডিমটা আর কি যেহেতু হয়েছে সেই কারণে বলছি, বেশ ভালোই লাগে ডিম খেতে। তো যাই হোক, আর আজকে ভীষণ ঠান্ডা পড়েছে। কালকে ঠান্ডা ছিল না বেশি, আজকে বেশ ঠান্ডা পড়েছে, রীতিমতো মানে কনকন করছে গা হাত পা। দেখছিলাম নেটে বেশ কম টেম্পারেচার রয়েছে, 11-12 এরকম। তো বেশ ঠান্ডা পড়েছে আজকে, মানে কাঁপুনি দিচ্ছে পুরো। তো এখন বাজছে হচ্ছে ওই 4:05, মানে ওই 3:55 মতো। আর আমি এখন যাব হচ্ছে চুলটা কাটতে। আমি যেমন বলেছিলাম যে দুপুরবেলা যাব। আর ঘরের মধ্যে একটু ধোঁয়া দেওয়া হয়েছে এখন। ধোঁয়া মিন্স হচ্ছে ওই নারকেল ছোবড়া দিয়ে, কর্পূর দিয়ে ধুনুচির মধ্যে এটা করলে না খুব ভালোভাবে মশাগুলো আর কি চলে যায়। এই যেহেতু ওপরে ছাদে কাজ হচ্ছে, তো সেই কারণে প্রচণ্ড মশা ঢুকছে কয়েকদিন ধরে। আর শীতকালে এই সময়টাতে এমনিও মশাটা একটুখানি বেড়েছে। তো এইটা দিলে মশার হাত থেকে অনেকটাই রেহাই পাওয়া যায় আর কি। তো চলো, এই যে এখন আপাতত দেখতে পাচ্ছ এত বড় বড় চুল হয়ে গেছে, দাড়ি হয়ে গেছে। তো চুলটা কেটে আসি, তারপর দেখাচ্ছি যে কীরকম হলো কাটটা। তো এই যে আমি চুল কেটে চলে এসেছি। একদম অন্য রকম একটা কাট আর কি হয়েছে, যেরকম ছিল একদমই, মানে তখন একরকম লাগছিল দেখতে, এখন একরকম লাগছে। আর এখন বাজছে হচ্ছে 7:20 মতো, চা খাওয়া হয়ে গেছে আমাদের। এখন বসে আছি, বেশ ঠান্ডা লাগছে এখন আবার। আর এখানে এখন ইন্ডিয়ার খেলা হচ্ছে, আজকে ফাইনাল ম্যাচ। এই সিরিজটা ইন্ডিয়া জিতে গেছে, যারা দেখেছো জানো। আজকে ফাইনাল ম্যাচ, কিন্তু এখন অবস্থা খুব একটা ভালো নয়, 19 রানে 2 উইকেট পড়ে গেছে। এই যে এরা দুজনই আউট হয়েছে, জয়সওয়াল আর বিরাট কোহলি। আগের দুটো ম্যাচে বেশ ভালোই খেলেছিল দুজনে, বাট আজকে ব্যাড লাক। আশা করছি আজকের ম্যাচটাও জিতবে ইন্ডিয়া। এখন বাজে হচ্ছে 9:40, আর ডিনারের তোড়জোড় শুরু হয়ে গেছে। আর দেখাচ্ছি মা কি রান্না করছে। মা খুব সিম্পলভাবে একটা তরকারি বানাচ্ছে রাতের জন্য, দেখাচ্ছি তোমার। তোমার বলো এটা কীভাবে বানাচ্ছ তরকারিটা। এর মধ্যে সব আছে, ফুলকপি, আলু, তারপরে পনির, একটু পেঁয়াজ। হ্যাঁ, এই খুব কম তেলে আঁচ কমিয়ে এগুলো একটু নাড়াচাড়া করে, হুম, একটু আদা রসুন বাটা,
হ্যাঁ আর একটু জিরে গুঁড়ো দেবো, আচ্ছা আর নুন হলুদ একটু অল্প মিষ্টি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর একটু মটরশুঁটি দেবো, আচ্ছা দিয়ে হালকা করে তরকারিটা করবো। হুম একটু অল্প গ্রেভি হবে, বেশি ঝোল হবে না। হ্যাঁ আর নামানোর সময় একটুখানি যদি ধনে পাতা থাকে একটু ধনে পাতা দিয়ে দেবো। তো তোমাদেরকে দেখাই, এই যে এখনো চলছে, রেডি হয়নি এখনো, চলছে। এই যে তরকারি হয়েই গেছে, ফুটছে এখানে, বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই যে একটু পরেই ডিনারে বসবো। আর এখানে চিকেন রয়েছে, তাই তো? তো এখন বাজছে হচ্ছে 12টা, আর আমরা এখন শুয়ে পড়বো। ডিনার করা আমাদের হয়ে গেছে। আর আজকে বলছিলাম, দেখালাম যে আজকে ইন্ডিয়ার খেলা ছিল, ফাইনাল ম্যাচ ছিল। অসাধারণ একটা ম্যাচ আজকে উপভোগ করলাম আমরা প্রত্যেকে, যারা যারা দেখেছো জানো। দুটো সুপার ওভার, তো অসাধারণ একটা খেলা আর কি দেখলাম আজকে। আর প্রত্যেকেই বেশ ভালোই খেলেছে। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। আজকের ব্লগটা এখানেই শেষ। কালকে আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের লিঙ্কগুলো কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তো তোমরা যারা যারা চাও আমাদেরকে ফলো করে নিতে পারো সেখানে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। কালকে আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে।